এখনকার যারা লিখছে তাদের বই পড়া হয়? আমি পড়ি, সব মোটামুটিভাবে আমি পড়ি, এই জন্য যে আমি দেখতে চাই যে আমাদের পরে যারা লেখা শুরু করেছেন তারা কি লিখছেন, কেমন লিখছেন, এটা আমি জানতে চাই। লেখার মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান আপনি? এরকম আমি কোনো খুঁজে কিছু? পাই, আমি খুঁজে পাই। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। এই আবেগের জায়গাটা বোধহয় একটু নষ্ট হয়ে গেছে। জি, আমার প্রশ্নটা আসলে ওই জায়গাটাতেই ছিল, সাহিত্য স্যার। তখনই খুব শক্তিশালী হয়ে ওঠে, সাহিত্য কখনো আবেগ ছাড়া তৈরি হয় না। বাঙালিদের মধ্যে অনেক বড় বড় লেখক, রবীন্দ্রনাথ নজরুল তো আছেনই মাথার উপর, এরপরেও তো কত বড় লেখক, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আহমেদ, রাবেয়া খাতুন, আমাদের তো বড় লেখকের অভাব নেই। তো এই যে লেখকরা, তারা কোন শক্তিতে লিখেছেন? তাদের মূল শক্তিটা তো ছিল আবেগ। এই আবেগ যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত সাহিত্য তৈরি হতেই থাকবে, সঙ্গীত তৈরি হতেই থাকবে, সিনেমা নাটক হতেই থাকবে, কবিতা লেখা হতেই থাকবে। আবেগ ছাড়া শিল্প তৈরি হয় না।